নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে খিচুড়ির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। খিচুড়ির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি চাল, দিয়ে দেবো পরিমাণ মতো মুগ ডাল, দিয়ে দেবো পরিমাণ মতো মুসুর ডাল। আমি এখানে খিচুড়ি তৈরি করতে দু রকমের ডাল ব্যবহার করেছি। জল দিয়ে চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডালগুলোকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর লবণটাকে চাল আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে চাল আর ডালগুলো দিয়ে দেব। চাল আর ডালগুলোকে হালকা করে ভেজে নেব। চাল আর ডালগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে চাল আর ডালগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুগুলোকে। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে এইরকমভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটি প্লেটে তুলে রেখে দেব। নিয়ে নিয়েছি মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইরকম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে মাংসগুলোকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা হালকা গলে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। মশলাটি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। দিয়ে দেব মাংস কুচিগুলোকে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে মাংসটাকে রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসটি ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে গেছে। চাল আর ডালগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো 1 চামচ লবণ। চাল আর ডালের জল কম থাকায় আমি এখানে কিছুটা জল অ্যাড করেছি। চাল আর ডালগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো ডিম। ডিমটা চাল আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আগে থেকে আলু দিয়ে দিয়েছি। তো
তো দেখুন বন্ধুরা, চাল আর ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব চিকেন কষা। চিকেন কষাটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কষাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, খিচুড়িটি তৈরি হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলাটি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ির সাথে ভাজা মশলাটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল চিকেন দিয়ে খিচুড়ির রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে কম সময় লাগে। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।